হাই, সবাই কেমন আছো? আজকে আমি দেখাবো যে ডিরেক্ট ভার্ব প্লাস আইএনজি এটা আসলে সেন্টেন্সে কিভাবে ব্যবহার হয়। এটা আমরা ব্রিটিশ বাংলা ফ্রি হ্যান্ড রাইটিং এই বইটা থেকে প্র্যাকটিস করব। এটা আসলে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটা। তো আমরা এই সেকশনটা কিছু ডিসকাস করব, এরপরে আমরা একটা টপিকের উপরে 10-12 লাইন ফ্রি হ্যান্ডে লেখার চেষ্টা করব। তো আমরা মূল আলোচনায় চলে আসি। আসলে ডিরেক্ট ভার্ব প্লাস আইএনজি এটা কখন হয়? তো ভার্বের সাথে আইএনজি কখন হয় সেটা আগে আমরা আলোচনা করি। ভার্বের সাথে আইএনজি হয় যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, বা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। তো সেই সব যদি কন্টিনিউয়াস হয়, কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি হয়। আর একটা ক্ষেত্রে কি হতে পারে সেটা হলো কিছু ওয়ার্ড আছে, যেমন অ্যাডমিট, অ্যাভয়েড, কনফেস, এনজয়, ডিনাই, ফিনিশ, মিস, এই ধরনের ভার্বের পরবর্তী ভার্বটির সাথে আইএনজি যুক্ত হয়। এছাড়া পঞ্চ ইন্দ্রিয় যেসব ভার্ব আছে, যেমন সি, হিয়ার, স্মেল, টাচ, টেস্ট, এগুলোর পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এবং আর একটা ক্ষেত্রে হলো প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি যুক্ত হয়। এবং আর একটা ক্ষেত্র আছে, সেটা হলো যদি সাবজেক্ট হিসেবে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাহলে সেটা কিন্তু নাউন হিসেবে ব্যবহৃত হয়। আবার পসেসিভ অ্যাডজেক্টিভ এরপরে কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, যেমন মাই, ইয়োর, হিজ, হার, আওয়ার, দেয়ার, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এখন এই ডিরেক্ট ভার্ব প্লাস আইএনজি এই জিনিসটা আসলে কেন দরকার সেই বিষয়ে আমরা এখন মূল আলোচনায় যাই। যেমন সাপোজ আমরা একটা এক্সাম্পল ধরি, যে পিপল হু লাইভ ইন রুরাল এরিয়াস আর usually simple minded. Simple minded. এখন ঘটনাটা ঘটবে হলো এই জায়গায়, অর্থাৎ যেখানে রিলেটিভ প্রোনাউন থাকে, যেমন মনে করেন যেসব জায়গায় আপনার হু, হুইজ, দ্যাট, এই ধরনের শব্দগুলো থাকে, সেই জায়গায় আসলে এর পরে যে ভার্বটা থাকবে মেইন ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। এটাকে যদি আমি এখন লিখি এমন, লাইক পিপল লিভিং in rural areas are usually simple minded. এখানে যদি অর্থ করি তাহলে কি অর্থ দাঁড়ায়? এই সেন্টেন্সের অর্থ দাঁড়ায় হলো পিপল হু, মানে যারা গ্রামে বসবাস করে, বা যেসব মানুষ গ্রামে বসবাস করে তারা সহজ সরল মনের হয়ে থাকে। আর এটা হলো পিপল লিভিং, তার মানে পিপল লিভিং ইন রুরাল এরিয়াস, গ্রামে বসবাসকারী মানুষ। যেহেতু ইন আছে, তার মানে গ্রাম্য এলাকায়,
এলাকায় অন্তস্থ হবে শেষে, গ্রাম্য এলাকায় বসবাসকারী মানুষ সাধারণত সহজ সরল মনের হয়ে থাকে। তো আসলে সেন্টেন্সটা খুবই সুন্দর সুন্দর হয়েছে আর কি। এটা আসলে সাথে মানে একসাথে করে মানে অর্থ করলে ভালো হয় পিপলের সাথে। তো দেখতে অনেক সুন্দর লাগতেছে। পিপল লিভিং ইন রুরাল এরিয়াস আর ইউজুয়ালি সিম্পল মাইন্ডেড। অথবা এভাবে বলা যেতে পারে মানুষ যারা গ্রাম্য এলাকায় বসবাস করে তারা কি হয়, সাধারণত সহজ সরল মনের হয়ে থাকে। তো এখন আরেকটা আমরা দেখি, সেটা হলো যে যদি লেখা থাকে যে ঢাকা থেকে আসা হ্যাঁ কিছু যাত্রী, তাহলে কি লিখবো যে প্যাসেঞ্জার্স who are who arrive from Dhaka tested positive for COVID-19. এখানে কি আসলে the passengers who arrived from Dhaka tested positive for COVID-19, মানে ঢাকা থেকে আসা যাত্রীরা পরীক্ষায় করোনা ভাইরাস পজিটিভ হয়েছে। এখন হু অ্যারাইভড আসা, এখন ব্যাপার আছে কিছু কিছু শব্দ আছে যেমন ভার্ব, সেগুলো আসলে চলমান বোঝায়, অর্থাৎ মানে সাধারণ যেমন আসি খাই যাই এরকম শব্দ না, মানে কেমন যেন একটা আকার বা হস্যিকার বা অন্য একটা বা প্যাসিভ স্টাইলের একটা ভার্ব তৈরি করে আর কি। এই ধরনের ক্ষেত্রে মানে চলমান বোঝায় ভার্বটা, তাহলে সেক্ষেত্রে আইএনজি যুক্ত করে ফেলা উচিত। আমি বলতে যাচ্ছি যে এমন হবে লাইক প্যাসেঞ্জার্স passengers arriving from Dhaka tested positive for COVID-19. এখন এরকম আরো কি হতে পারে, যেমন আসলে এই ধরনের মানে ভার্বগুলা কখন ব্যবহার করা হয়, এটা ব্যবহার করা হয় হলো যেমন বললো যে প্রচণ্ড বৃষ্টিতে গ্রাম প্লাবিত হয়েছে। প্রচণ্ড বৃষ্টিতে বা প্রচণ্ড বৃষ্টি গ্রামকে প্লাবিত করেছে। যা, এবার যদি বলি যা 5 জনের মৃত্যু ঘটিয়েছে, এই যা বা যাকে বা যারা এরকম কিছু যদি ভিতরে আসে তাহলে সেই জায়গায় মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। যেমন যদি বলি যে
ইনসিসেন্ট, অবিরাম বৃষ্টি, রেইন হ্যাজ ফ্লাডেড দ্য ভিলেজ। ধরেন যা, এরপর যদি বলি যা পাঁচজনের মৃত্যু ঘটিয়েছে, লিভিং ফাইভ, বা সংখ্যায় লিখি, বা 10 people dead। মানে এইটা দিয়ে আমি একটা সেন্টেন্স পূর্ণ করলাম, তারপর আমি বললাম যে প্রচণ্ড অবিরাম বৃষ্টি 10 জনের মৃত্যু ঘটিয়েছে। আর একটা ক্ষেত্রে হতে পারে যে কোনো নাউনের পরে বসতে দেখছি আমি, এবং দেখেছি যে আসলে কোনো একটা কমপ্লিট সেন্টেন্সের পরে এটা বসে। এরপরে আর একটা জিনিস আমরা দেখি যে এখানে আমি কি লিখতে পারতাম, এখানে লিখতে পারতাম কিন্তু এখানে এখন লিখতে পারতাম যে দ্যাট লেফট, তারপর এখানে লিখতে পারতাম কি who arrived। এখানে কি লিখতে পারতাম who live। এই জিনিসটা লিখতে পারতাম। এখন এটা একটু হোয়াইট করে দিই। এরপর কি হতে পারে, ধরেন বললাম যে পলিউশন কি করছে, যে the dust pollution levels in the Dhaka city are increasing continuously। বৃদ্ধি পাচ্ছে। তাহলে যা
এখন পর্যন্ত এতজনের মৃত্যু ঘটিয়েছে বা এতজনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে, তাহলে কি লিখবো? The dust pollution levels in the Dhaka city are increasing continuously. Pausing মানে সৃষ্টি করে, pausing serious health issues causing serious health issues to এটাই বললাম আর কি। The dust pollution levels in Dhaka cities are increasing continuously, causing serious health issues. তো কি হলো এখানে, মানে এইটুকু বলার পরে বলা হলো যে যা মারাত্মক স্বাস্থ্য সমস্যা তৈরি করছে আর কি। পজিং এখন আরেকটা জিনিস, সেটা হলো যদি বলা হয় যে যাদেরকে আটক করা হয়েছিল, those who are অথবা who were held, অথবা কি দেওয়া যায়, এটাকে আরেকটা জিনিস দেওয়া যায় যে who were held অথবা who have been held, অথবা আরেকটা জিনিস দেওয়া যায় যদি am is আর এর সাহায্যকারী ভার্ব যেগুলো আছে এগুলো যদি থাকে এর পরিবর্তনে being ব্যবহার করতে হবে, those being held, যাদেরকে আটক করা হয়েছে বা হয়েছিল। তো এটা খুবই দারুণ জিনিস, যদি am is আর was আর have has had এগুলো থাকে তাহলে being ব্যবহার করা যায়। আজকে আরেকটাই দেখাবো, সেটা দিয়েই শেষ, এরপরে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করব। ধরেন মাঝে মাঝে বাংলাদেশ সরকার কি করে যে ইলেকশন যখন হয় তারপর বলে যে এটা হলো একটা, মানে কয়েক জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, তারপরে কিছু জায়গায় ধরেন ভোট কেন্দ্র বন্ধ করছে, এ ধরনের কিছু কাজ করছে। তো সেখানে আমরা কিছু বলতে পারি যে although the
chief election commissioner is overseeing the matter দেখতেছেন। তারপরে the chief election commissioner is overseeing the matter দেখতেছেন। তার বললো যে describing it as an isolated incident and blaming the opposite party. কি দাঁড়ালো যে মানে প্রধান ইলেকশন কমিশনার বিষয়টি তদারকি করছেন। তারপরে কি বলল যে ডিসক্রাইবিং ইট অ্যাজ an isolated event and blaming the opposite party for this bad situation. উনি কি বললেন? উনি বললেন যে এটি একটা বিচ্ছিন্ন ঘটনা এবং বিপরীত পক্ষকে এই খারাপ সিচুয়েশন অবস্থার জন্য দোষারোপ করলেন। তাহলে এখানে কি হবে যে প্রধান ইলেকশন কমিশনার এই বিষয়টি তদারকি করছেন, যিনি বললাম না, যিনি বা যারা এরকম কিছু যদি থাকে, যিনি ডিসক্রাইবিং ইট অ্যাজ অ্যান এইটা আর কি, মানে সাবজেক্টকে ইন্ডিকেট করতেছে। সো আমরা এখন একটু চেষ্টা করব ফ্রি হ্যান্ড রাইটিং লেখার জন্য, আজকের ফ্রি হ্যান্ড রাইটিং। সো মনে করি যে একটা সিচুয়েশন মনে করি যে বাংলাদেশ সরকারের এত অত্যাচার করছে সদ্য সাবেক প্রধানমন্ত্রী এই 15-16 বছরে, এই কারণে মানুষ সবাই অতিষ্ঠ হয়ে গেছে। তো এই বিষয়ে যদি আমি কিছু লিখি যে তারপরে ধরো ইয়ে করছে, সেনাবাহিনী নামাইছে, এই করছে সেই করছে, তো সেই বিষয়গুলো আমরা আরো সামনে আনতে পারি।
লিখলাম যে the decision of involving the army the decision of involving the army aggravating the already precarious condition of Bangladesh people. The decision of involving the army aggravating the decision of involving army মানে আর্মির যুক্ত থাকার সিদ্ধান্ত যা মানে সিদ্ধান্তটা মানে খারাপ মানে পরিস্থিতিকে আরো বেশি খারাপ করতেছে of Bangladesh people who এখানে আমরা প্রিজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লিখব who have been suffering অথবা have been paying a heavy price তাহলে কি দিতে হবে ফর বা সিন্স ব্যবহার করতে হবে for 16 years on all sectors, all matters due to lack of জবাবদিহিতা দেওয়া যেতে পারে জবাবদিহিতার ইংরেজি ভুলে গেছি সরি অ্যাকাউন্টেবিলিটি তার মানে দ্য ডিসিশন অফ ইনভলভিং দ্য আর্মি আগ্রাভেটিং এখানে কিন্তু আমরা ডিরেক্ট ভার্ব প্লাস আইএন ব্যবহার করছি দ্য ডিসিশন অফ ইনভলভিং দ্য আর্মি আগ্রাভেটিং দ্য অলরেডি প্রিকেরিয়াস কন্ডিশন অফ বাংলাদেশ পুলিশ হু হ্যাভ বিন পেইং এ হ্যাভি Bangladesh people who have been paying a heavy price for 16 years on all matters due to lack of accountability. এরপর আমরা লিখতে পারি যে
তারপর আমরা আরেকটা কিছু লিখতে পারি, সেটা হলো ধরেন এখানে যখন মানে শেখ হাসিনা যখন পালাইছে তখন শেখ হাসিনার অনেক ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ কিন্তু আগেই পালাই গেছে, অনেকেই অফিস করে না, তাই না? তাহলে বলতে পারি যে some of the her police officials closely affiliated with the former Prime Minister Sheikh Hasina the former Prime Minister of Bangladesh. তার মানে কিছু পুলিশের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা যারা শেখ হাসিনার সাথে যুক্ত ছিল, ভালো সম্পর্ক ছিল, have not been attending office for, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, for প্রধানমন্ত্রী যে পালায় চলে গেল, এটা ধরো আমি লিখতে চাচ্ছি। কি লেখা যায়? since the Prime Minister fled the country in the face of mass uprising. এই যে মাস আপরাইজিং কারা করছিল, এগুলো কারা লিড করছিল? লিড বাই the anti-discrimination student movement.
anti-discrimination student movement. The decision of involving the army aggravating the already precarious condition. The decision of army aggravating the already precarious condition of Bangladesh people who have been paying a heavy price for 16 years on all matters due to lack of accountability. Some of the high officials police officials closely affiliated with Sheikh Hasina, the former Prime Minister of Bangladesh, have not been attending office since the Prime Minister fled the country in the face of mass uprising. Led by the অথবা লাইকও দেওয়া যেতে পারে এখানে, like some of the high police official closely affiliated with Sheikh Hasina মতো, ধরেন বাংলাদেশ ব্যাংক গভর্নর, many bank chiefs have not been attending office since the Prime Minister fled the country in the face of a mass uprising led by the anti-discrimination student movement. তো এখানে কিন্তু আমরা লিখলাম আর কি সুন্দর, বিশেষ করে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে, এবং এর ভিতরে ঢোকাই দিছি এটা। তারপর এখানে আরেকটা সেন্টেন্স, আজকে আর নাই, আজকে আর লিখবো না।